আমার আজকে একটু ভয়ও লাগলো। মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি বলেছেন সংবিধান সংশোধনীটা নির্বাচিত সরকার করতে চায়। আমাদের শুনে কিন্তু ভয় লাগে, কেননা আমরা অতীতে নির্বাচিত সরকারকে নির্বাচিত হয়ে যাওয়ার পরে তাদেরকে কিন্তু আর মনোযোগী হতে দেখিনি, যে এই সংশোধনীগুলো নির্বাচিত হওয়ার আগে তারা একমত হয়েছিলেন কিংবা আলাপ করেছিলেন। কাজে আমরা চাই যে সংবিধানে আপনার প্রধানমন্ত্রী 2 মেয়াদের বেশি থাকবে না, আমাদের তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা থাকবে, আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, আমাদের 70 অনুচ্ছেদ বাতিল হবে। এই ধরনের 5টি কাজ অথবা 6টি কাজ আমরা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে করতে চাই। সরকার যদি পরবর্তীতে তার মতো কিছু করে সেটি আমরা গ্রহণ করব এবং সাদরে গ্রহণ করব। এবার আমার শেষ অংশ বলি, জনগণের আশা আকাঙ্ক্ষা। আমরা কোন কমিশন দিয়ে বুঝতে পারবো যে জনগণের আশা আকাঙ্ক্ষা কি? আমি তো দেখতে পাচ্ছি প্রশাসনিক সংস্কার হচ্ছে, আপনি বিচার বিভাগ সংস্কার করছেন, নির্বাচন কমিশন সংস্কার করছেন, আর সবচাইতে দুর্নামগ্রস্ত বাংলাদেশের বেসামরিক প্রশাসন সংস্কার করছেন। বাংলাদেশের বেসামরিক প্রশাসনের মতো কলঙ্কযুক্ত দুর্নামগ্রস্ত আর কোন প্রশাসন পৃথিবীতে আছে? 3টি নির্বাচন তারা করেছেন এবং হাসি মুখে করেছেন, হাসি ঠাট্টার ভেতরে করেছেন, যেখানে আমার কোনো ভোটিং রাইট ছিল না। আমি 4টি শক্তিকে গত 3টি নির্বাচন চুরি করতে দেখেছি। একটি আওয়ামী লীগ এবং ইনু মেননের 14 দল, তার সঙ্গে ভারত, তার সঙ্গে জাতীয় পার্টি এবং বাংলাদেশের প্রশাসন। এদের উদ্যোগ ছাড়া এইভাবে মানুষের ভোট চুরি করতে পারতো না। কাজে আমি দেখতে পাচ্ছি সংস্কারগুলো কিন্তু প্রশাসনিক সংস্কার, সেটি আপনি নির্বাচন কমিশন বলেন বা বিচার ব্যবস্থা। কিন্তু আমরা কবে জনগণের আশা আকাঙ্ক্ষা ধারণ করার জন্য তার মনের ভেতরে কি অনুভূতি রয়েছে বাংলাদেশ রাষ্ট্র নিয়ে, তার রূপকল্প কি বাংলাদেশ রাষ্ট্র নিয়ে, সে কেমন বাংলাদেশ দেখতে চায়, এবং যারা গণবিপ্লবে নেতৃত্ব দিয়েছে তাদের চোখে স্বপ্নটা কেমন। দেখুন, আমি রাজনীতি পছন্দ করা মানুষ, আমি চাই রাজনীতিবিদরা দেশ শাসন করবেন। প্রশ্ন হচ্ছে কোন রাজনীতি। ফলে আমি যেটি মজা করে বলছিলাম যে আমি আজকে এখানে একা এবং আমার কোনো সাংবাদিক বন্ধু নাই। 2 জন ধরা পড়েছেন ময়মনসিংহ সীমান্ত থেকে, এবং ওই 2 জনের ধরা পড়ার পরে আমি একটা পোস্ট দিয়েছি। আমি বলেছি যে তারা ছিলেন ফ্যাসিবাদের মুখপাত্র, এবং তারপরে আমার কাছে তালিকা দেওয়া হয়েছে যে আর কাকে কাকে মানুষ 24 ঘন্টার মধ্যে আটক দেখতে চায়। সবাই সাংবাদিক, আপনারাও চান। আচ্ছা, তার মানে হচ্ছে যে ফ্যাসিবাদের শাসনটা এমন ভাবে আমাদেরকে জেকে বসেছিল, এবং তারা যে ন্যারেটিভ দিচ্ছিল, তাদের ন্যারেটিভ হচ্ছে যে উনি ছাড়া দেশে আর কোনো বিকল্প ছিল না, এবং ওই সরকার ছাড়া আর কোনো বিকল্প নাই।